হুগলি চুঁচুড়া পৌরসভার অন্তর্গত ২৯ নম্বর ওয়ার্ডে রবিবার আয়োজিত হয় হুগলি জেলার অন্যতম বৃহত্তর রক্তদান শিবির। এদিনের এই শিবিরে প্রধান অতিথি স্বরূপ উপস্থিত ছিলেন তৃণমূল কংগ্রেসের মুখপাত্র তথা প্রাক্তন সাংসদ কুণাল ঘোষ। এদিন চাচা ছোলা ভাষায় কুণাল আক্রমণ করেন সিপিআইএম পলিট ব্যুরো সদস্য মোহাম্মদ সেলিমকে। সম্প্রতি বর্ধমানে সিপিএম পলিট ব্যুরো সদস্য মোহাম্মদ সেলিমের বক্তব্য, বিজেপির গীতা পাঠের রিহার্সাল দিচ্ছে তৃণমূল। আর এই মন্তব্যের প্রতিবাদে কুণাল এদিন বলেন, সেলিম সহ তার দল বিজেপির ভোটার, বিজেপির দালাল। মোহাম্মদ সেলিমদের ভোট কমেছে, বিজেপির বেড়েছে। পাশাপাশি তিনি বলেন, মোহাম্মদ সেলিম যেদিন উত্তর কলকাতায় ভোট প্রচারে গিয়ে চরণামৃত খেয়েছিলেন, সেদিন ওনার কি মনে হয়েছিল? মোহাম্মদ সেলিম হচ্ছে বিজেপির ভোটার। মোহাম্মদ সেলিম এবং তার গোটা পার্টিটা বিজেপির ভোটার, বিজেপির দালাল। মোহাম্মদ সেলিমদের ভোট কমেছে, বিজেপির ভোট বেড়েছে। মোহাম্মদ সেলিমদের সিট কমেছে, বিজেপির সিট বেড়েছে। মোহাম্মদ সেলিম যেদিন উত্তর কলকাতায় ভোট প্রচার করতে গিয়ে বড়বাজারে ঢুকে ওই কি বলে ওটা আমাদের চরণামৃত খাচ্ছিলেন, সেদিন ওনার মনে হয়নি মোহাম্মদ সেলিম জাতি ধর্মের রাজনীতি করেন? মোহাম্মদ সেলিম যখন চরণামৃত খাচ্ছিলেন হনুমান মন্দিরে গিয়ে, তখন ওনার এই সমস্ত কথাবার্তা কোথায় ছিল? একটা বিজেপির দালাল। পাশাপাশি অনিল বিশ্বাসকে স্মৃতি থেকে মুছে দিতে গণশক্তিকেও নষ্ট করে দিতে চাইছেন সেলিম বলেও আক্রমণ করেন কুণাল ঘোষ। মোহাম্মদ সেলিমকে বলছি, আপনার গণশক্তিতে নির্যাতন চলছে, আপনার গণশক্তির কমরেডরা অত্যন্ত খারাপ অবস্থায় আছে। আপনি অনিল বিশ্বাসের যে টিম তাকে ভেঙে দিচ্ছেন, অনিল বিশ্বাসের স্মৃতিকে নষ্ট করে গণশক্তিকে সম্পূর্ণভাবে বিপর্যস্ত করছেন এই মোহাম্মদ সেলিম। গণশক্তির একটা ছেলে মেয়ে মোহাম্মদ সেলিমকে সহ্য করতে পারে না, এসছে বড় বড় কথা বলতে। এদিন ইন্ডিয়া জোট প্রসঙ্গেও কথা বলেন কুণাল ঘোষ। তিনি বলেন, বর্তমান রাজনৈতিক প্রেক্ষিতে ইন্ডিয়া জোট তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়কে এবং বর্ষিয়ান নেতাদের সাথে নিয়ে লড়াই করলে বিজেপি ১০০টিও সিট পাবে না। এখন ভারতবর্ষের যা রাজ্যবাড়ি হিসাব রয়েছে, যদি ইন্ডিয়া জোট সব সিনিয়রকে সামনে রেখে, মমতা ব্যানার্জির মতো অভিজ্ঞ দীর্ঘদিনের বর্ষিয়ান জননেত্রীকে সামনে রেখে এবং অন্যান্য সিনিয়রদের সামনে রেখে একটা জোটবদ্ধ ইন্ডিয়াকে সামনে রেখে লড়াই করে, তাহলে ১০০ ক্রস করবেন বিজেপি। এদিনের রক্তদান শিবিরে উপস্থিত হয়ে স্বেচ্ছায় রক্তদাতাদের উৎসাহিত করেন কুণাল ঘোষ। তাদের হাতে গোলাপ ফুল তুলে দিয়ে শুভেচ্ছা জানান তিনি। এদিনের অনুষ্ঠান প্রসঙ্গে বক্তব্য রাখতে গিয়ে এদিনের অনুষ্ঠানের মূল আয়োজক ২৯ নম্বর ওয়ার্ডের পৌরপিতা তথা হুগলি চুঁচুড়া পৌরসভার প্রাক্তন পৌরপ্রধান গৌরীকান্ত মুখার্জি বলেন, তিনি এই আয়োজন করতে পেরে এবং রক্ত সংকট মেটাতে মানুষের পাশে দাঁড়াতে পেরে আপ্লুত। এই রক্তদান উৎসবের শুভ সূচনা করেছেন আমাদের সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের পশ্চিমবঙ্গের সাধারণ সম্পাদক তথা আমাদের দলের মুখপাত্র মাননীয় শ্রী কুণাল ঘোষ মহাশয়। উল্লেখ্য, প্রতি বছরের মতো এবছরও আয়োজন করা হয়েছে হুগলি জেলার অন্যতম বৃহত্তর এই রক্তদান শিবির, যেখানে সাংস্কৃতিক অনুষ্ঠানেরও আয়োজন ছিল। এদিনের অনুষ্ঠানে মানুষের উৎসাহ ছিল চোখে পড়ার মতো। হুগলি চুঁচুড়া থেকে অপরূপা কাঞ্জিলালের রিপোর্ট, ওঙ্কার বাংলা।